প্রথম ফোনটা পেয়েছি ওসি কোতোয়ালির কাছ থেকে। উনি আমাদের কাছে ক্রাইম সিন টিমের একটা চাহিদা দিয়েছিলেন। এরকম একটা ঘটনা উনি আমাদেরকে বলছিলেন যে ভিতরে বোধহয় একাধিক লাশ থাকতে পারে 3-4 দিন আগের। আমি সঙ্গে সঙ্গে আমার একজন ইন্সপেক্টর এবং ক্রাইম সিন টিমকে এখানে পাঠিয়েছে। আমি নিজেও এখানে এসেছি। আমি এখানে দেখলাম ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলেকোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। কয়জন? মোট 4 জন। 4 জন। আপাত দৃষ্টিতে একজন সিআইডির কর্মকর্তা হিসেবে কি মনে হলো, হত্যা করা হয়েছে? আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। ডাকাতি, তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। তাতে করে আমার মনে হচ্ছে এটা ডাকাতির ঘটনা হতে পারে। কি দিয়ে মেরেছে বলে মনে হয়? আঘাতের চিহ্ন আমরা এখনো লাশ ধরিনি। আমাদের ক্রাইম সিন টিম কাজ করছে। বডিগুলো একদম ডিকম্পোজিশন এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম প্যাটার্ন। আমরা এখনো ডিটেলস বডিগুলোকে টাচ করি নাই। আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি। আমি সুমিত চৌধুরী, ইনচার্জ সিআইডি রংপুর।